যে মানে ডেপুটেশন দিতে আমাদের ভিতরে যে যাবে যে কমরেড ভিতরে যাবেন আমাদের বীরভূম জেলা সেক্রেটারিয়েট মেম্বার কমরেড এমদাদুল হক, বীরভূম জেলা সেক্রেটারিয়েট মেম্বার কমরেড দীপা ও বীরভূম জেলা কমিটির সদস্য ও নয়াটি লোকাল কমিটির সম্পাদক মীর ফারুক আজম, এই তিনজন ভেতরে যান এবং আমাদের যে দাবি দাবা সেই দাবি দাবা নিয়ে ভেতরে পুলিশের কাছে আমাদের কমরেডরা গিয়ে তাদের দাবি দাবা পেশ করবে এবং দাবি দাবা লিখিত মাধ্যমে লিখিত আকারে দিয়ে আসবে। আচ্ছা কমরেড, আজকের এই যে ডেপুটেশন কর্মসূচি আমরা এসএফআই যে দাবি রাখছি, এই দাবি হচ্ছে আমরা মাধ্যমিক পরীক্ষা শুরু হওয়ার আগে গোটা জেলা জুড়ে প্রশাসনের আধিকর্তাদের কাছে আমরা এর আগেও স্মারকলিপি দিয়ে এসছি। সেই স্মারকলিপিতে উল্লেখ ছিল কি গোটা জেলা জুড়ে যেমন তেমন গোটা রাজ্য জুড়ে হচ্ছে মাধ্যমিক যে পরীক্ষার্থী, সেই পরীক্ষার্থীদের তাদের যে সুযোগ সুবিধা মানে রাস্তাঘাটে যে চলার সুযোগ সুবিধা এবং ট্রাফিক আইন নিয়ন্ত্রণ করার জন্য আমরা সেই পুলিশ প্রশাসনকে স্মারকলিপির মাধ্যমে জানিয়ে এসেছিলাম। আমরা রামপুরহাট মহকুমা আধিকর্তার কাছেও আমরা ডেপুটেশন দিয়ে এসেছিলাম, রামপুরহাট আইসিকেও ডেপুটেশন দিয়ে এসেছিলাম, বোলপুরেও কর্মসূচি হয়েছিল। তারপরে আমরা দেখলাম কি পুলিশ প্রশাসনকে প্রশাসনিক আধিকর্তাদেরকে ডেপুটেশন দেওয়ার পরেও আমরা দেখতে পাচ্ছি যে গত শুক্রবারের দিনকে মাধ্যমিক একজন পরীক্ষার্থী একজন ছাত্রী মোরাকি গার্লস হাই স্কুলে পরীক্ষা দেওয়ার পরে সে যখন বাড়ি যাচ্ছে বাড়ি ফেরার সময় আমরা দেখলাম পরীক্ষা মোড়ে মানে গাড়ি অনিয়ন্ত্রিতভাবে চলার কারণে এবং অনিয়ন্ত্রিতভাবে নিয়ম না মেনে চলার ফলে দেখলাম সেই ছাত্রীর অ্যাক্সিডেন্ট ঘটে এবং অ্যাক্সিডেন্ট হওয়ার পরে আমরা দেখি সেই ছাত্রীটা অ্যাক্সিডেন্ট হয়ে পড়ে রোডে তার গত রবিবারের দিনকে মৃত্যু হয়। এই যে আমরা পুলিশ প্রশাসনকে সচেতন করার পরেও যে পুলিশ প্রশাসন যাতে সচেতন থাকে এবং সচেতন হয়ে সেই পরীক্ষার্থীদেরকে ঠিকভাবে তাদেরকে বাড়ি পৌঁছানোর যে ব্যবস্থা সেই ব্যবস্থা করে তার জন্য আমরা ডেপুটেশন আগে থেকে দিয়েছি। কিন্তু আগের থেকে দেওয়ার পরেও আমরা দেখলাম পুলিশ প্রশাসন একদম মানে গাছাড়া ভাব, এই গাছাড়া ভাবের কারণে আমরা দেখলাম একজন ছাত্রীকে প্রাণ হারাতে। তারপরে গত সোমবারের দিন আমরা দেখলাম একজন ছাত্রী পরীক্ষা দিয়ে বাড়ি ফিরছিল, বাড়ি ফেরার সময় গোপালপুর মোড়ে তাকে হেনস্থা করে কিছুজন বকেটে যুবকরা তাকে হেনস্থা করে এবং হেনস্থার শিকার হয়ে সেই ছাত্রী মানে হোপলেস হয়ে যায় এবং সেখানে কিছু স্থানীয় লোকজন জমায়েত হয়ে সেই যারা হেনস্থাকারী তাদেরকে তাড়া করে এবং তাড়া করার পরে তারা পালিয়ে যায় এবং একজনকে ধরা পড়ে। এই যে গোটা রাজ্য জুড়ে এবং জেলা জুড়ে যে একদম বিশৃঙ্খলা পরিস্থিতি, এই পরিস্থিতি জাতীয় পুলিশ প্রশাসন নিয়ন্ত্রণ করে। এই নিয়ন্ত্রণ করার জন্য আমরা ভারতের ছাত্র ফেডারেশন এসএফআইয়ের তরফ থেকে আবারও নয়াটি থানায় এসেছি এবং নয়াটি থানায় পুলিশ প্রশাসনকে আবার লিখিত আকারে আমরা আবার একটা ডেপুটেশন দিচ্ছি। আর এই ডেপুটেশন কর্মসূচিকে সামনে রেখে বলবেন আমাদের রাজ্য কমিটির সদস্য কমরেড অশোক সাথী এবং কমরেড এবং আমার আওয়াজ যত দূর যাচ্ছে সবাইকে শোনার জন্য আমার আগের বক্তা বলেছে যে খুব নির্দিষ্ট আকারে আমরা বলতে চাই যে এই সব ঘটনা হবে কেন। আমরা রাজ্যে যেভাবে এসএফআই ডেপুটেশন মোটামুটি 1 মাস থেকে আমরা কন্টিনিউ সরকারকে জানাতে চাইছি যে এরকম সমস্যা হচ্ছে, ছাত্রছাত্রীর সমস্যা হবে কেন তারা পদক্ষেপ নিল না। আমরা পুলিশ মন্ত্রীকে প্রশ্ন করতে চাই তিনি কি করছেন, তার আধিকারিকরা করছেন কি। আমরা এখান থেকে প্রমাণ হচ্ছে তাদের পুলিশ মন্ত্রী সহ তাদের কর্মীগুলো তারা টাকা তুলতে ব্যস্ত, কোথাও বালি ওরা কয়লার টাকা তুলতে ব্যস্ত, ওরা সমস্ত দুর্নীতির সাথে টাকা তোলার ব্যস্ত। কিন্তু এই যে গরিব খেটে খাওয়া মানুষের ছাত্রছাত্রীদের কষ্ট করে গ্রাম থেকে পড়াশোনার জন্য উচ্চ
উচ্চশিক্ষার জন্য পরীক্ষা দিচ্ছে, তারা দেবে, কিন্তু তাদের সরকার তাদেরকে কোনোভাবে সহযোগিতা করছে না। আমরা বলতে চাই এসএফআই রাজ্য কমিটি থেকে যে এরপর যদি কোনো ছাত্রছাত্রীর জীবন যায় তাহলে আমরা এত সহজভাবে আমরা আর আসবো না, কারণ আমরা এরপর বৃহত্তর আন্দোলনে যাব। দরকার পড়লে ডিএম অফিস ঘেরাও হবে, দরকার পড়লে নবান্ন ঘেরাও হবে, দরকার পড়লে যেখানে যেখানে প্রশাসনের জায়গা সে ঘেরাও হবে, কিন্তু আমরা এই একটা জীবন কোনো মানুষের যাতে না যায় এইটাই আমরা চাইবো। এই বলে আমার বক্তব্য শেষ করছি। ইনকলাব জিন্দাবাদ, এসএফআই জিন্দাবাদ। ইনকলাব জিন্দাবাদ, জিন্দাবাদ, জিন্দাবাদ। এসএফআই জিন্দাবাদ, জিন্দাবাদ, জিন্দাবাদ। পুলিশ প্রশাসনের গাফিলতির কারণে ছাত্রীর প্রাণ গেল, কেন পুলিশ প্রশাসন জবাব দাও। জবাব চাই, জবাব দাও। পুলিশ প্রশাসনের গাফিলতির কারণে ছাত্রীর প্রাণ হারাতে হলো, কেন পুলিশ প্রশাসন জবাব দাও। জবাব চাই, জবাব দাও। এই জবাব নিতে জবাব চাইতে এসএফআই লড়ছে, লড়ছে, লড়বে। এই জবাব নিতে জবাব চাইতে এসএফআই লড়ছে, লড়ছে, লড়বে। এই পুলিশ প্রশাসনের গাফিলতির কারণে একজন মাধ্যমিক ছাত্রীকে প্রাণ হারাতে হলো, কেন অপরাধ পুলিশ প্রশাসন জবাব দাও। জবাব চাই, জবাব দাও। এই জবাব নিতে জবাব চাইতে এসএফআই এর লড়াই চলছে, চলবে। ইনকলাব জিন্দাবাদ, জিন্দাবাদ, জিন্দাবাদ। এসএফআই জিন্দাবাদ। জিন্দাবাদ, জিন্দাবাদ। রাজ্য জুড়ে মাধ্যমিক পরীক্ষার্থীদেরকে সুরক্ষিতভাবে রাখা এবং সুনিয়ন্ত্রিত করার জন্য পুলিশ প্রশাসনকে এসএফআই ডেপুটেশন কর্মসূচি দেওয়ার পরেও কেন সেই কর্মসূচির ডেপুটেশন দেওয়ার ফলেও সেই কর্মসূচি সফল হলো না, কেন অপদার্থ পুলিশ প্রশাসন জবাব দাও। জবাব চাই, জবাব দাও। রাস্তাঘাটের ভিড় নিয়ন্ত্রণ হচ্ছে না, কেন অপদার্থ পুলিশ প্রশাসন জবাব দাও। জবাব চাই, জবাব দাও। রাস্তাঘাটের ভিড় নিয়ন্ত্রণ করার জন্য এসএফআই লড়ছে, লড়ছে, লড়বে। এই একজন মাধ্যমিক ছাত্রী পান কেন পুলিশ প্রশাসন জবাব দাও। জবাব চাই, জবাব এই দাও। পুলিশ প্রশাসনের গাফিলতির কারণে মাধ্যমিক পরীক্ষার্থীকে প্রাণ হারাতে হলো, কেন পুলিশ প্রশাসন জবাব দাও। জবাব চাই, জবাব দাও। ইনকলাব জিন্দাবাদ, জিন্দাবাদ, জিন্দাবাদ। ইনকলাব জিন্দাবাদ, জিন্দাবাদ, জিন্দাবাদ। এসএফআই জিন্দাবাদ, জিন্দাবাদ, জিন্দাবাদ। ইনকলাব জিন্দাবাদ। এসএফআই জিন্দাবাদ।